আসসালামাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো অনেকে হচ্ছে আমাকে মেসেজ করতে যে স্যার স্যার হচ্ছে আমরা ছোট ব্যালেন্স কিভাবে গ্রো করব। এটা হচ্ছে ভিত্তি করে আপনার স্ট্র্যাটেজি কিরকম এবং আপনি কিরকম পারেন। তো আমি মার্কেটটাকে আজকে এক্সপ্লেন করার ট্রাই করব। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকে আমাকে মেসেজ করে স্যার আমি আইকিউতে ডিপোজিট করব। হ্যাঁ, তো অনেকে ডিপোজিট করেও, পরামর্শ নিই, কিন্তু আমি তখনই কিন্তু আপনাকে বলি যে আপনার ট্রেডিং সম্পর্কে কতটুকু নলেজ আছে। ঠিক আছে। অনেক কি করে ভয় পায়, স্যার আমি ট্রেডিং পারি, সমস্যা নাই, তো আমাকে আপনি একটু গাইড দিন যদি আমি হচ্ছে দেখা যাচ্ছে সমস্যা হয়। তো আমি তাকে বলি যদি অ্যাকাউন্টে বা কোনো প্রবলেম হয়ে থাকে তো আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য, আইডিয়া আছে এই বিষয়ে, আমি এই প্ল্যাটফর্মের সাথে আছি, আমি চেষ্টা করবো প্ল্যাট করে দেওয়ার জন্য, সলভ করে দেওয়ার জন্য। অনেক করে কি ডিপোজিট করে করে হচ্ছে লস খায়, লস করে পরে কয় স্যার আমি লস করছি। আমি কিন্তু তাকে প্রথমেই বলছি যে আপনি ট্রেডিং সম্পর্কে আইডিয়া আছে কিনা। এখানে $100 দেখছেন, অনেকের হচ্ছে $100 এক মাসের ইনকাম, অনেকে বেতনই পায় 10 বাবা, বর্তমানে বাংলাদেশের যে কন্ডিশন, ঠিক আছে। তো দেখা যায় অনেকে এরকম পায়, তো আপনারা কেন হচ্ছে অযথাই এইসব প্ল্যাটফর্মে টাকা নষ্ট করেন বলেন? আপনাদের যদি ওরকম না থাকে তাহলে এই প্ল্যাটফর্ম আসার তোমার দরকারই নেই। হ্যাঁ, যদি অপরচুনিটি থাকে আপনার থেকে মনে হয় টাকা আছে তারপরে আপনি এখানে লাগাইতে পারেন, কিন্তু এটা হচ্ছে আপনার থেকে অবশ্যই আইডিয়া লাগবে এই সম্পর্কে। ঠিক আছে, আপনি কিভাবে ভাবেন যে হচ্ছে আপনি হুট করে আসবেন আর 1 মিনিটের মধ্যে ব্যালেন্স ডবল করে ফেলবেন? হ্যাঁ, এটা আসলে কল্পনার বাইরে। মানে নতুন অবস্থা, এটা অনেক ঝামেলা আছে, আপনি এটা শিখতে হবে, আপনাকে জানতে হবে তারপরে। ঠিক আছে, তো আমি আজকে মার্কেটটাকে এক্সপ্লেন করার ট্রাই করবো। ঠিক আছে, তো প্রথমত এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, রেঞ্জিং মার্কেট অনেক প্রকার হয়ে থাকে। মোমেন্টাম মার্কেট হয়ে থাকে এবং টেন্ডি রেঞ্জিং মানে মেজর, অনেক ঝামেলা আছে এখানে, অনেক টেন্ডি মোমেন্টাম হয়ে থাকে। তো এত কোনো যাওয়ার দরকার নাই, সিম্পল আমার এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা হিউজ একটা সেলিং প্রেশার আছে। আমি আগে বলছি এখানে হিউজ একটা সেলিং কি আমাদের একটা প্রেশার আছে, কিন্তু মার্কেটটা কিন্তু ট্রাই করছে ওপরে যাওয়ার জন্য, মানে এই হাই লেভেলটাকে হিট করার জন্য। ঠিক আছে, এটা আমরা অ্যাভয়েড, কিন্তু আমাদের মার্কেট অলরেডি চলে গেছে, এটা আমরা অ্যাভয়েড করাটা আমাদের বেটার। এখানে এই মার্কেটটাও একটা রেঞ্জিং মার্কেট, আপনারা ম্যাক্সিমাম দেখা যায় রেঞ্জিং মার্কেট অনেকে লস করেন। ম্যাক্সিমাম দেখা এটা হচ্ছে একটা মোমেন্টাম মার্কেট। ঠিক আছে, মোমেন্টাম মার্কেটে দেখা যায় ভালো ট্রেড নেওয়া যায় এবং পরপর কন্টিনিউশন ভালো ট্রেড পাওয়া যায়। ঠিক আছে, এখানে হিউজ একটা বাইং প্রেশার আছে, কিন্তু এখানে হচ্ছে বডি টু উইক হচ্ছে সেলার সেন্টারে, বাট হাই টু হচ্ছে দুঃখিত, হাই টু লো হচ্ছে সেলার সেন্টারে এবং বডি টু উইক হচ্ছে আমাদের বায়ার সেন্টারে। তাই এখানে একটা সেলিং এন্ট্রি হয়ে একটা চান্সেস আছে, তাই এখানে হচ্ছে আমরা ট্রেড প্লেস এখানে করব না। ওকে, তো এটা আমরা অ্যাভয়েড করতে পারি, এটা পরবর্তী ক্যান্ডেল ওপেনিং প্রাইস যেখানে আমরা ট্রেড প্লেস করতে পারি। এই মার্কেটটাও ডাইরেক্টলি আমি বলছে যে মার্কেট এখানে ট্রাই করতেছে, বাট এখানে শিওর বলতে আমরা যদি কনফার্মেশন পাইতাম তার ট্রেড এখানে করতে পারতাম। ওকে, ডাইরেক্টলি ট্রেড প্লেস করা যাবে না, কারণ মাঝে মাঝে দেখা যায় মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। আপনি বিগিনার অবস্থায় চেষ্টা করবেন সবচেয়ে ভালোটাই চুজ করার জন্য। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় উইন হবে, আপনি যেটা নিলেন না, ভাববেন এটা নিলেন না উইন হয়েছে, ওরকম না। অবশ্যই আপনি উইন হবেন, ভালো সবসময় ভালো না ট্রাই করুন। ওকে, ওকে। এইখান থেকে যেটা হচ্ছে, এখান থেকে আসলে আহ এখান থেকে আসলে 50-50 চান্স, এখান থেকে আমি সেলিং এন্ট্রি নিতাম, কিন্তু আসলে নেওয়া যাচ্ছে না কেন? এখানে হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড আছে প্লাস পয়েন্ট, এখানে মার্কেট সেলিং, এখানে এখানে মোটামুটি বডি টু উইক হচ্ছে বায়ার্স এর আন্ডারে আছে, এটা অ্যাভয়েড করাটা আপনার জন্য আমার জন্য বেটার বেশি হবে। এখান থেকে এন্ট্রি পয়েন্ট ছিল কিন্তু মার্কেট ডাইরেক্টলি চলে গেছে, এটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট ছিল। কিন্তু মার্কেটটা এখন ম্যানিপুলেশন বলতে মানে দেখা যাচ্ছে অনেক বাইসেল প্রেশার বেশি আছে, এই জন্য আর কি এখানে আসলে ট্রেড নেওয়াটা এখানে উচিত হচ্ছে না আমার জন্য। ওকে, এখানে যদি আপনি এখানে এটা একটা ডাউন ট্রেন্ড, মার্কেট অলরেডি তার 10K ফিল, এখানে টেট পাইতাম, কিন্তু অলরেডি মার্কেট তার 10K ফিল আপ করে ফেলছে, এটাকে ফিল আপ লেভেল বলা হয়ে থাকে। আমি অন্য একটা পেয়ার নিয়ে এখানে ট্রাই করছি, এখানে হচ্ছে আমাদের যেহেতু আমি এখানে এটা এইচপিআর এটা নিলাম, এইচপিআর। ওকে, ওই মার্কেটটা এটা মোটামুটি ভালো আছে। এখান থেকে ট্রেডটা ডাইরেক্টলি হায়ার নেওয়া যায়, কিন্তু ট্রেন্ড আমাদের প্রেশার ডাউনে আছে, প্রেশার আমাদের ডাউনে আছে, কিন্তু এটা স্ট্রং ক্যান্ডেলস্টিক হয়েছে প্লাস ওয়ান গ্যাপ ডাউন। তো এখানে ডাইরেক্টলি ট্রেড নেওয়া যাবে এবং এটা হচ্ছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো ওয়ার্ক করছে, এটা অ্যাভয়েড করাটা আপনার জন্য বেটার। ওকে, এটা আপনি অ্যাভয়েড করতে পারেন কোনো কোনো সময়, কারণ এটা আপনার জন্য অবশ্যই বেটার, কারণ সবচেয়ে ভালো ট্রেডটা আপনার দরকার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, এখান থেকে যদি আপনাকে আমি দেখাই, এটা ডাউন ট্রেন্ডে আমাদের মুভ তো হচ্ছে এভারেস্টে মার্কেট, ছোট একটা ট্রেন্ড, মার্কেট সামথিং রেঞ্জিং হচ্ছে, এক্ষেত্রে এখানে ট্রেড করা অবশ্যই আমাদের দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স হইতে হবে। ওকে, এখানে হচ্ছে আমি একটা এন্ট্রি নিতে পারি, তো ওই আমাদের এরকম এরকম ই হয় এখান থেকে আমাদের
এটা ক্লোজিং এর ভিত্তি, এটা স্ট্রং ভাবে ক্লোজ করলে এখান থেকে হচ্ছে আমরা ট্রেড প্লেস করতে পারি। আমি আপনাকে এক্সপ্লেন করে দিব কেন ট্রেডটা আমি এখান থেকে নিয়েছি। ওকে, এখানে এই ট্রেডটা হচ্ছে আমি এখানে হায়ার প্লেস করলাম। এখানে হায়ার প্লেস করে এখানে আসলে সেলিং ট্রেড হয়, বাট হায়ার ট্রেড আমি কেন আপনাকে বুঝতে হবে। প্রথমত, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড সবসময় ট্রাই করে প্রিভিয়াস থেকে রেজিস্ট্যান্স নেওয়ার জন্য। তো এখানে কিন্তু মার্কেট কিন্তু প্রিভিয়াস থেকে রেজিস্ট্যান্স নেওয়ার ট্রাই করে নাই। তো এখান থেকে আমাদের একটা অন্তত বায়ার অ্যাক্টিভ হওয়ার চান্সেস আমাদের থাকতে পারে। ওকে, বাইনারি মার্কেটে 100% কেউ না, আমার শুধু ট্রাই করতে পারি যেখানে চান্সেস থাকতে পারে। ওকে, এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। ফরেক্সেও না এবং বাইনারি তো না, পৃথিবীর কোনো মার্কেটেই না 100% না। আপনি ওটা ওটা হচ্ছে অপরচুনিটি, আপনি আপনি অ্যানালাইসিস জানেন, ওইটা হইতে পারে আপনি জানেন যে আপনি ভাবতে পারেন সামনে যেতে পারে, এটা আপনি ট্রেডিং এর অভিজ্ঞতা অনুযায়ী। মানে আমার আইকির ওটিসি মার্কেট আমার মোটামুটি ভালো এক্সপার্ট হয়ে গেছে, আমি মোটামুটি জানা এক্সপার্ট বলতে আমার তো ভালো এক্সপার্ট বাংলাদেশে আছে। ঠিক আছে, তো এটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখান থেকে মার্কেট, এখন মার্কেট এখান থেকে মার্কেট কিন্তু এখন ট্রাই করছে এখান থেকে ডাউনে যাওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু এখানে মার্কেট অবশ্যই স্ট্রংলি মুভ, যদি মার্কেট এখানে মুভ করছে, এখানে হচ্ছে আমি একটা প্লেস কোন ডাউন নিকলেন অলরেডি মার্কেট চলে গেছে, তো এটা একটু রিস্ক থাকে। বাট মার্কেটটাকে ব্রেক করার ট্রাই করতেছে, এখান থেকে যদি ডাউনে আসে, ডাউনে আসতে হবে আর কি। আসলে এখানে চিন্তা আমরা করবো, বাট এটা ক্যান্ডেলের বুঝে আর কি, মোটামুটি আমাদের টাইমিং বা মিল হলে এখানে ট্রেড প্লেস করবো এখানে আমি। ওকে, এটা ডাউনে, না এটা আমাদের চলে গেছে, এটা ট্রেড ডাউন যাবে না। ওকে, কারণ এটা আমাদের অনেকটাই মানে ওরকম আমাদের হতে পারে, আমাদের আসলে প্রাইজের মধ্যে পড়া নাই। এটা অ্যাভয়েড করাটা বেটার বিষয় আপনার জন্য। ওকে, এটা হচ্ছে একটা লাইন। এখান থেকে মার্কেট ট্রাই করছে, এই যে এখানে রিস্ক আছে, কারণ দেখেন মার্কেট লাস্ট সেকেন্ডে চলে গেছে, এটা রিস্কি মার্কেট, এটা অ্যাভয়েড করাটা আপনার জন্য বেটার। ওকে, যে এখানে মার্কেট, ওকে, উম এটা হচ্ছে ওইটা যেটা আমরা নিতাম, এটা ওইটা ওইটা আসলে এখান থেকে অলরেডি মানে পুশ করা শুরু করছে। দেখছেন লাস্ট সেকেন্ডে মার্কেট পুশ করে ফেলছে, আমাদের প্রাইস মিল আমি একটা আইডিয়া ছিল মার্কেট কিন্তু সাপোর্ট নিতে পারে, রেস্ট নিতে পারে, মার্কেট অ্যাভয়েড করাটা বেটার বেশি এখানে। ওকে, আপনার ট্রেড 2 ঘন্টাও লাগতে পারে, 1 মিনিটও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, এটা হচ্ছে ট্রেডিং। আপনি হুট করে আসেন 8-10টা মিনিট, অনেকে আমি দেখছি কি তার ব্যালেন্স হচ্ছে দেখা যাচ্ছে 50-100 ডলার, সে একদিনে ট্রেড করে 50-60টা। ওইটা কোনো ট্রেডিং নলেজ না ভাই, ওইটা আসলে এটা যে কেউ, এটা আপনি নিজে ভাবেন যে 50-60টা ট্রেড প্লেস করলেন আপনি, মানে এটা মানে দেখা যাচ্ছে মানে অনেক অভাব হবে। আপনি ব্যালেন্স কপটি এত বড় বড় ট্রেড প্লেস করছে, ঠিক না? এটা আমি টেট প্লেস করে ফেললাম, আমি একটা ডাইরি এখানে প্লেস করে চাচ্ছি না, টেট প্লেস প্লেস করবো না, রাত হয়ে গেছে এখন অনেক, ভিডিওটা আসলে আমি করা আমি আসলে ইউটিউব ভিডিও আপলোড করা ইচ্ছে থাকে না আমার আসলে, এত ঝামেলা আসলে, তারপর ট্রাই করি না নেওয়ার জন্য, নিজের একটা প্রতিভা কাজ করে, আগ্রহ কাজ করে, তাই জন্যই। ওকে, 31, এখান থেকে একটু রিস্ক আছে, কারণ এখানে এটা গ্যাপ ডাউন দিয়ে দিছে আসলে, মানে মোটামুটি গ্যাপ ডাউন লেভেল থেকে মার্কেট ট্রেড করা যাবে, যারা স্টুডেন্ট তারা বুঝতে পারবে এই বিষয়টা, আমরা হিস্ট্রি শিখাইছিলাম। হ্যাঁ, এখানে চলে গেছে অপরচুনিটি। ওকে, এখানে প্রেসার আছে, এখানে বডি টু উইক হচ্ছে স্যালাসে আন্ডার, বায়ের হাই টু হচ্ছে স্যালাসে আন্ডার, এখানে টেস্ট করতে যাচ্ছেন এখানে আমি। এখানে মার্কেট উপরে ট্রাই করছে ফলো করার জন্য, বাট এখানে লেভেল আছে, মানে মেন মেন টেট গুলো আমরা কথা বলতে বলতে এখানে চলে গেছে। আমি একটা টেট প্লেস করবো, ভিডিওটা অনেক বড় হইতে পারে, আপনারা যদি সহকার দেখবেন। এখানে আমি এক্সপ্লেন করার আপনাকে ট্রাই করছি আপনাকে। এটা হচ্ছে একটা বাইং লেভেল, এখান থেকে মার্কেট কিন্তু ট্রাই করছে এই লেভেল থেকে উপরের দিকে যাওয়ার জন্য, আমি আপনাকে দেখাই। তো এখানে আমাদের ক্যান্ডেল হিসাবে ডিসাইড হবে মার্কেট হায়ার না লোয়ার যাকে, ট্রাই করছে এখান থেকে যাওয়ার জন্য। তবে এখান থেকে রিস্ক আছে, এটা টেন নিব না, কারণ এটার মতি গতি ভালো না। এটা হচ্ছে একটা সেলিং লেভেল। আহ না, এটাও স্ট্রং লেভেলের মধ্যে পড়ে গেছে। আহ ওকে, হ্যাঁ, মিলতেছে না আসলে, রাত হয়ে গেছে তো আমার ঘুম পাইতেছে। আম, নিচে লেভেল আছে কিন্তু এটা আসলে মানে মানে মোটামুটি একুরেট না, যেটা আমি এখানে হচ্ছে ফুল ব্যাচ দিয়ে করছি তো, নিতাম কিন্তু একুরেট না, একুরেট নেওয়াটা বেটার। আমি যখন দেখা যায় ফুল ব্যাচ নিয়ে ট্রাই করি, তখন এটা একুরেট করা ট্রাই করি, মানে তখন যতটা একুরেট হয়, যখন লস হয়ে গেলে তো কিছু করার নাই, এটা তো মার্কেটে আমার হাত নাই, ঠিক না? আমি ট্রাই করি সর্বোচ্চ, রেজাল্ট ভালো আছে, খারাপ না। সবচেয়ে ভালোটা নেওয়ার জন্য, সবচেয়ে ভালোটা আপনিও চেষ্টা করুন, সবচেয়ে ভালোটা নেওয়ার ট্রাই করবেন। ওকে, এটা হচ্ছে একটা 10 লাইন।
মার্কেট ট্রাই করছে 1 to 3rd পয়েন্ট ট্রাই করার। একটি চান্স আছে বায়ার। ওকে, এটা হচ্ছে একটা বাইং পয়েন্ট, একটা জোন বলতে পারেন এটা। তবে এখান থেকে মার্কেট সাপোর্ট নিতে পারতো, মার্কেটের সাপোর্ট নেন, এখান থেকে আমি লোয়ারে যাব। আহা, ফুল ব্যান যাব। ওকে, এখান থেকে আমি লোয়ার গেছি আগের লজিকে গেছি, কারণ মার্কেটটা কিন্তু মানে এই যে লেভেল, এখান থেকে হয়তো লাস্ট সেকেন্ডে লস হলো, এটা অন্য হিসাব, মানে রিজেকশন নিয়ে। কিন্তু মার্কেট এখানে আমি সেলিং এন্ট্রিটা নিছি কেন, এখান থেকে বাইং এন্ট্রি হওয়ার চান্সেস আছে, কিন্তু এখানে কিন্তু বায়ার সেলাররা ট্রাই করে না, ঠিক আছে, মানে যদি বায়াররা ট্রাই করে না, এক্ষেত্রে মার্কেট এখানে ব্রেকআউটের চান্সেস আছে। ওকে, তো দেখা যাক কি, আমি 99% শিওর মার্কেট এখানে ডাউন, অন্তত একটা সেলার এখানে অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। ঠিক আছে, কারণ এখানে মার্কেট যদি এখান থেকে সাপোর্ট না ট্রাই করে নাই, তো এখান থেকে করতে পারে লাস্ট থেকে, আমি উইক থেকে করে বা তখন কিছু করে নাই, বাট এখানে ট্রাই করবে একটা অন্তত সেলিং এন্ট্রি হওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা যাক কি হয়, আমরা এটাকে অবশ্যই ভালোভাবেই ভালো মানে ক্লোজ চাইবো, যেটা আমাদের লস না হোক, সেটা আমাদের যেটা এন্ট্রিটা একদম লেভেলে হয়েছে। ওকে, ওকে, তো এটা আসলে সেলিং হয়েছে বাট ডজি হয়ে গেছে আমাদের সেফটির কারণে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই অবশ্যই আপনার অর্থ অবশ্যই মূল্যবান, আপনি অবশ্যই এটাকে হচ্ছে ভালোভাবে খরচ করবেন, গ্যাম্বলিং এর মতো করবেন না। গ্যাম্বলিং দেখা যাচ্ছে এটা মানে উল্টো দিকে গ্যাম্বলিং হবে, এটা আপনি জানেন। ভালো থাকবেন তাহলে। আর মন চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম।